মরণ রে তুহু মম শ্যাম সমান মেঘ বরণ তুজ মেঘ জটাজুট রক্ত কমল কর রক্ত অধর পুট তাপ বিমোচন করুণ করুতব মৃত্যু অমৃত করে দান। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের প্রথম প্রভাতে দাঁড়িয়ে মৃত্যুকে অমৃতের স্বরূপ বলেই আহ্বান করেছিলেন মরণ কবিতায়। আবার আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। গানটির আলোকে সহজে অনুমান করা যায় রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তায় নান্দনিকতার সফল উপস্থিতি আছে। তবে সুদীর্ঘ সাহিত্যিক জীবনে রবীন্দ্রনাথকে অনেক ঘাত প্রতিঘাত ধারণ লালন করতে হয়েছে। বালক বয়সে মায়ের মৃত্যু এবং পরবর্তীতে সন্তান ও স্ত্রীর অকাল মৃত্যু, মৃত্যুর মতো বেদনাবহ ঘটনা যেখানে সমগ্র মানব সত্তাকে ওলট পালট করে দিতে সক্ষম, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর একান্ত স্বজন হারিয়েও নিজেকে স্থির রেখেছিলেন। তবে কাব্য সাহিত্যে কবির মৃত্যু দর্শন নানা অনুষঙ্গে বিকশিত ও সমন্বিত হওয়া থেকে উপলব্ধ হয়। তারও অন্তঃস্থলে প্রচুর ভাঙচুর চলেছে। যতই তিনি বেদনাবহ ঘটনাগুলো সসম্মানে আত্মস্থ করে উপেক্ষা করুন না কেন, নিজের জন্মদিনের আড়ম্বর নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রবাসী পত্রিকায় লেখেন, খ্যাতির কলরব মুখর প্রাঙ্গণে আমার জন্মদিনের যে আসন পাতা রয়েছে সেখানে স্থান নিতে আমার মন চায় না। আজ আমার প্রয়োজন স্তব্ধতায়, শান্তিতে। আবার নৈবেদ্য কাব্যগ্রন্থে মৃত্যু কবিতায় বলেন, মৃত্যু অজ্ঞাত মৌর আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ওরে। এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়। নিরন্তর চলার জন্যই মৃত্যুর স্পর্শ লাভে দেহের খোলস বদলে যায় বারংবার, কারণ এমন বদলই সম্ভব হয় নানা রূপ পরিগ্রহের ভেতর দিয়ে বিবিধ বৈচিত্র্যের আস্বাদন। রবীন্দ্রনাথে যার সার্থক উপস্থিতি। মানুষের ভালোবাসার অকৃপণ উৎস কবিকে ভালোবাসার অপরাজেয় শক্তি জুগিয়েছে। বিদায় তাকে নিতেই হবে এ সত্য জেনেও তিনি ভালোবাসার কাছে দাঁড়িয়ে লিখেছেন, এ বিশ্বরে ভালোবাসিয়াছি, এ ভালোবাসাই সত্য এ জনমের দাম। বিদায় নেবার কালে এ সত্য অম্লান হয়ে মৃত্যুরে করিবে অস্বীকার। কবির ভাবনা, জীবনকে সত্য বলে জানতে গেলে মৃত্যুর মধ্য দিয়েই তার পরিচয় পেতে হবে। যে মানুষ ভয় পেয়ে মৃত্যুকে এড়িয়ে জীবনকে আঁকড়ে রয়েছে, জীবনের পরে তার যথার্থ শ্রদ্ধা নেই বলে জীবনকে সে পায়নি। যে লোক নিজে এগিয়ে গিয়ে মৃত্যুকে বন্দী করতে ছুটেছে, সে দেখতে পায় যাকে সে ধরেছে সে মৃত্যুই নয়, সে জীবন। রবীন্দ্রনাথ মূলত জীবন অনুসন্ধানের দিকেই গুরুত্ব আরোপ করেছেন, আর তাই জীবন মৃত্যুর নিঃশব্দ প্রণয় খেলা কবির কাছে নবজীবন নবযৌবন লাভের আহ্বান নিয়ে এসেছে। নান্দনিক বোধের উৎস হয়ে বিশ্বকবির প্রয়াণ দিবসে এই কথাগুলি সংগ্রহ করে বললাম। জানি না কত ভালো হবে তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপনে।